হুয়ের এই পাশে যতগুলো লেখা আছে সেগুলো যদি সব এলিমিনেট করে দিই, বাদ দিয়ে দিই, তাও কিন্তু এই সেন্টেন্সটির অর্থ পূর্ণাঙ্গ অর্থ হয়ে যাবে। ডিয়ার লার্নার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। সিকোয়েন্স অফ টেন্সের দ্বিতীয় ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। প্রথম দিন আমরা দ্যাট দিয়ে দেখেছিলাম, আজকে আমরা হু দিয়ে দেখব। একটা সেন্টেন্সের ভেতরে যদি হু দিয়ে কোনো সাবঅর্ডিনেট ক্লজ মেইন ক্লজের সাথে অ্যাটাচ থাকে, সেক্ষেত্রে সিকোয়েন্সটা কি হবে আমরা দেখার চেষ্টা করব। আমি হুগুলো আন্ডারলাইন করে দিয়েছি। তো খুবই সহজ সেন্টেন্স দিয়েছি যাতে সবাই বুঝতে পারেন। একটু ধৈর্য ধরে ভিডিওটি দেখবেন, যখন ক্লিক করেছেন ভিডিওটি ধৈর্য সহকারে দেখুন, আপনাদের জব, এক্সাম, যে কোনো কম্পিটিটিভ এক্সামে অনেক সহায়তা করবে। তো প্রথমে দেখি, আই সি দ্য ম্যান হু ডিড দ্য জব। তো এখানে আমি আই সি দ্য ম্যান, এই তিনটে সেন্টেন্স একই টেন্সে লেখা আছে। এই মেন ক্লজ তিনটি একই টেন্সে আছে। আই সি দ্য ম্যান প্রেজেন্ট টেন্সে আছে। এখন হু দিয়ে যদি আমরা কোনো সাবঅর্ডিনেট ক্লজ অ্যাটাচ করি, সেই ক্ষেত্রে আমাদের হু এর সাথে যে কোনো টেন্স দিতে পারবো। যেমন আই সি দ্য ম্যান হু ডিড দ্য জব, এটা পাস্ট টেন্সে আছে। এবং আই সি দ্য ম্যান হু ডাজ দ্য জব, প্রেজেন্ট টেন্সে আছে। এবং আই সি দ্য ম্যান হু উইল ডু দ্য জব, এটা ফিউচার টেন্সে আছে। তো অর্থাৎ আমি এই মানুষটিকে দেখি যে কাজটি করেছে, যে কাজটি করে। আমি এই মানুষটিকে দেখি যে কাজটি করবে। আচ্ছা, ঠিক আছে। এবার আমরা দেখি, এটা যদি পাস্ট টেন্সে থাকে, মেইন ক্লজটি যদি পাস্ট টেন্সে থাকে, অর্থাৎ মেইন ক্লজ, অর্থাৎ এই মেইন ক্লজটা যদি পাস্ট টেন্সে থাকে। মেইন ক্লজটা হচ্ছে আসলে সেই ক্লজ যেই ক্লজটা অন্য কোনো ক্লজের সাহায্য ছাড়াই অর্থ প্রকাশ করে। অর্থাৎ এই ক্লজটা যদি আমরা এলিমিনেট করে দেই, এই পুরো ক্লজটা, অর্থাৎ হুয়ের এই পাশে যতগুলো লেখা আছে সেগুলো যদি সব এলিমিনেট করে দিই, বাদ দিয়ে দিই, তাও কিন্তু এই সেন্টেন্সটির অর্থ পূর্ণাঙ্গ অর্থ হয়ে যাবে। কিন্তু আমরা যদি এই মেইন ক্লজটা আলাদা করে দেই, এই পাশে সাবঅর্ডিনেট ক্লজ যদি একা রেখে দিই, আমরা যদি পড়ি, কিন্তু পূর্ণাঙ্গ কোনো অর্থ পাবো না, অর্থাৎ এটি স্বাধীন নয়। তাহলে আমরা দেখি পাস্টের ক্ষেত্রে কি হবে। আই স দ্য ম্যান, এটা পাস্ট টেন্সে আছে, এবং সেক্ষেত্রে হু ডিড দ্য জব। তাহলে দেখছি কি, যে আমি মানুষটিকে দেখেছিলাম যে কাজটি করেছিল। পরেরটার অর্থ হবে আমি মানুষটিকে দেখেছিলাম যে কাজটি করে, আমি মানুষটিকে দেখেছিলাম যে কাজটি করবে। ঠিক আছে? অর্থাৎ আমাদের মেইন ক্লজ যদি প্রেজেন্টে থাকে, অর্থাৎ আমাদের মেইন ক্লজটা প্রেজেন্ট থাক, পাস্ট থাক, হু দিয়ে যদি আমরা ওই মানুষটিকে বোঝাই বা ওই ক্লজের কাউকে অ্যাটাচ করে বোঝাই, সেই ক্ষেত্রে হবে যে কোনো টেন্সে হতে পারে। এবং আরেকটা মজার বিষয়, এখানে যদি আমরা ফিউচারও করে দেই, এখানে যদি আমরা আই উইল সি লিখি, তাও কিন্তু আমাদের অর্থটা ঠিক হবে। সবগুলোতে আমি উইল করে দিলাম। যেমন আই উইল সি, আমি দেখব, হু ডিড দ্য জব, আমি দেখব যে এই কাজটি কে করেছে। আমরা এমন বলি না, কোনো একটা ঘটনা ঘটে গেছে, সেক্ষেত্রে বলি না যে আমরা দেখব যে এই কাজটি কে করেছে। এবং পরেরটা দেখি, আই উইল সি দ্য ম্যান হু ডাজ দ্য জব, আমি দেখব কে কাজটি করে। হ্যাঁ, এরকম অর্থটা এরকম হবে। আই উইল সি দ্য ম্যান, আমি সেই মানুষটিকে দেখব, হু উইল ডু দ্য জব। অর্থাৎ এই ভিডিও থেকে আমরা কি শিখলাম, হু দিয়ে যদি কোনো সাবঅর্ডিনেট ক্লজ কোনো সেন্টেন্সের সাথে অ্যাড থাকে, সেই ক্ষেত্রে সেন্টেন্সটা যেই টেন্সে থাকুক না কেন, আমরা হু এর পরে, বিশেষ করে এইরকম স্ট্রাকচারের ক্ষেত্রে পরে আমরা পাস্ট টেন্স, প্রেজেন্ট অথবা ফিউচার টেন্সে পরে সিকোয়েন্সটা করতে পারি। তো ভিডিওটিতে আমাদের সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ। এরকম মজার ভিডিও পেতে আমার চ্যানেলটিকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করুন। মোস্টলি ফার্স্ট ভিডিওটি দেখে নিন, এটার প্রথম সিকোয়েন্স অনুযায়ী। ততদিন পর্যন্ত ভালো থাকেন। আল্লাহ হাফেজ।